জাহিবুল আহমার ইলা রাসূলিল্লাহ ফাকাল। আব্দুল্লাহ বলছেন আমরা আল্লাহর নবীর কাছে বসে আছি, ইত্তবসরে একটা ইহুদির বড় আলেম চলে আসলো। ইহুদের আলেমকে হিবর বলা হয়। ইহুদের আলেম চলে আসলো নবীর কাছে, একজন এসে বলছে কি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিদু ফিত তাওরাত, আমরা তাওরাত পড়েছি, তাওরাতের আমি আলেম, তাওরাত আমি হাফেজ, আমি তাওরাত পড়লাম আর তাওরাতের মধ্যে পেলাম আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় আমরা পেলাম। কি বলো? আমরা পেলাম আল্লাহর সমস্ত আসমানটা, আসমাওয়াতু আলা ইসবাইন, সাতখণ্ড আসমানটা একটা আঙ্গুল আল্লাহ দিয়ে আছেন। আল্লাহ, সাতখণ্ড আসমান, কালে কিয়ামতের মাঠে সাতখণ্ড আসমান আল্লাহ একটা আঙ্গুল দিয়ে নেবেন। ওয়াসসামাওয়াতু আলা ইসবাইন ওয়াল আরাজিনা আলা ইসবাইন, আর সাতখণ্ড জমিকে একটা আঙ্গুল দিয়ে নেবেন। তারপর কি বললেন? ওয়াল খালায়েক আল আরবাইন, সমস্ত সৃষ্টি, যত সৃষ্টি বন্ধু কত সৃষ্টি আছে বলো আপনাকে, যত সৃষ্টি মরেছে জন্ম নিয়েছিল আর যত হয়েছে আর হবে, এতগুলা সৃষ্টি, মানুষ আর কীট পতঙ্গ, গরু আর বাছুর আর মহিষ আর বিড়াল যত হয়েছে, কোটি কোটি হয়েছে, মরেছে আবার হবে, সমস্ত সৃষ্টিগুলা আলা ইসবাইন, আল্লাহর একটা আঙ্গুলের মধ্যে নিয়ে নিবে। আসসামাওয়াতু আলা ইসবাইন আল আরাজিনা আলা ইসবাইন, সাতখণ্ড আসমান একটা আঙ্গুলে, সাতখণ্ড জমিন একটা আঙ্গুলে। বলা বলা আল মা ওয়াল ইসবাইন, আর যত পানিগুলা আছে সমস্ত সমুদ্রের পানিগুলা বন্ধু আমার, পানিগুলাকে একটা আঙ্গুলে নিয়ে নিবেন। আর কি নিবেন? ওয়াসারাল আসবাইন, সমস্ত পানি উঠে যাবে, আর যত কাদা আছে সমস্ত কাদা আর কিচড়কে নিয়ে এক আঙ্গুলে নিয়ে নিবেন। আর কি করবেন? আর একটা কথা আছে, ওয়াল খালা ওয়াল আলাসজার ওয়াল আসবাইন, আর যত গাছপালা হয়েছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কাজ হয়েছে আর হবে, সমস্ত গাছপালাকে, বাগানগুলাকে আল্লাহ এক আঙ্গুল নিয়ে নিবেন। 6টা আঙ্গুল আল্লাহ নিয়ে নিবেন আর বলবেন আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক, আইনা মুলুকুল আরজে, আরে আমি সমস্ত বাদশার বাদশা রে, শোনো, আমি সমস্ত বাদশার বাদশা। আর আইনা মুলুকুল আরজ, আজকে জমিনের বাদশারা কোথায় চলে গেল, আজ কোথায় চলে গেল? বুখারী শরীফের হাদিস। এবার বলেন তো, আল্লাহর একটা আঙ্গুলে যদি সমস্ত জমিন চলে আসে, একটা আঙ্গুলে সমস্ত আসমান চলে আসে, একটা আঙ্গুলে সমস্ত পানি চলে আসে, একটা আঙ্গুলে সমস্ত সৃষ্টি চলে আসে, আর একটা আঙ্গুলে যদি সমস্ত গাছপালা চলে আসে, আর একটা আঙ্গুলে যে সমস্ত কিচড় কাদা মাঠ গালা চলে আসে, আল্লাহর আঙ্গুলে যদি চলে আসে বন্ধু, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আপনি বলুন তো, অনুধাবন করুন, আপনার জ্ঞান কোথায়, আপনার জ্ঞান হায়রান হয়ে যাবে। বলেন তো আল্লাহ কত বড় আপনি কি জানেন? এই জন্য বলছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত জিনিস থেকে বড়, ফেরেশতা থেকে বড়, জমিন থেকে বড়, আসমান থেকে বড়, পাহাড় থেকে বড়, পর্বত থেকে বড়, জান্নাত থেকে বড়, সব থেকে বড়, আল্লাহ বড় বড় বড়, সকলের বড়। আমরা পড়ি আল্লাহ আমার, আল্লাহ খুব বড়, একবার তলিয়ে দেখলাম আল্লাহ কেন বলছে গো ভাইরা, যেই মহান আল্লাহ এত বড়, আপনাকে মনে করলে ভয় এসেছে? এই আল্লাহকে বলে করলে ভয় এসেছে? আল্লাহর নবী ভয় কাঁপতেন কাঁপতেন কাঁপতেন। আল্লাহ বলছেন বান্দা শোন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আত-তাইবুন, যারা যুগ যুগ ভুল
করেছো, ভুল করেছো, নামাজ ছেড়েছো, ভুল করেছো, রোজা ছেড়েছো, ভুল করেছো, পরের মাল খেয়েছো, ভুল করেছো, যাকাত দাওনি, ভুল করেছো, খবরদার আর তোমরা ভুল করি না, তওবা করো, তওবা করো। আত্তায়েবুন, যারা শিরক বিদআত ছেড়ে দিয়ে তওবা করে, কুফরি বাদ দিয়ে তওবা করে, আর পরের মাল খাবো না বলে তওবা করে, যুগ পরে পরের মাল খেয়েছো, যুগ ধরে ডাকাতি করেছো, যুগ দিয়ে চুরি করেছো, সব কিছু তার তওবা করো, তওবা করো, তায়েব হয়ে যাও, তায়েব তোমরা তওবা করো, তওবা করো। আর তায়েবুন, যারা তওবা করে তারা আল্লাহ বলছেন বাশশিরিল মুমিনিন, যারা তওবাকারী তারাকে তুমি ওই শুভ সংবাদ তুমি দিয়া দাও। যারা তওবাকারী, নিজের পাপ থেকে তওবাকারী, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। কোন ফেরেশতা দোয়া করে? আল্লাহ যারা আরশ উঠে তারা। এই ভাইরা শুনেন, আজকে মহিলার কথা আমরা যেগুলা ভাবি যে মালগুলো আমাদের, আমরা সুদ খাওয়া হারাম মনে করি, সুদ খাওয়া হারাম মনে করি, তারপরে চুরি করা হারাম মনে করি, ডাকাতি করা হারাম মনে করি। কিন্তু আপনার বাড়িতে যে হারাম মাল ঢোকা যাবে দেখেছেন কি? চুরি করাও নাই, ডাকাতি করাও নয়, অপর মাল গ্রাস করা নাই, হালাল টাকা দিয়ে জমি করলাম, হালাল টাকা দিয়ে ফসল করলাম, সব করলাম, কিন্তু আমি যাকাত বের করলাম না, ওসুর বের করলাম না, টাকা বের করলাম না, যাকাত বের করলাম না, ওসুর দিলাম না। বলছে ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম মাল, হারাম। যেমন ডাকাতি করে খেতে গেলে হারাম মাল, শরীরের মাংস খেতে হারাম, মুরগা খেলে হারাম, অনুরূপ ভাবে আপনার বাড়িতে মাল আছে, সেটা মাল আপনার ভুট্টা হলো, গম হলো, ছোলা হলো, পাট হলো, সরিষা হলো, সরিষার জাকাত বের করলেন না, হারাম হারাম হারাম। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদে, আমি যেটা জমি থেকে বের করলাম তার মধ্যে থেকে তোমরা জাকাত বের করো, জাকাত বের করো, জাকাত বের করো, তোমরা খরচা করো, আমি যেগুলা দিলাম জমির মধ্যে তোমরা খরচা করো। আমার গোঠুর লোকের একজনের সরিষা হয়েছে, বুঝতে পারলেন, গোনা যাবে না, মালটা উঠিয়ে নিয়ে নিলেন, আপনি সরিষা বাড়ি চলে গেলেন, ওষুধ বের করলেন না, ওষুধ যে বের করলেন না, ওষুধ বের করলেন না, আপনার মালটা হলো হারাম, মালটা হারাম। এই মালটা ভক্ষণ করা কেমন? যেমন শুকরের মাংস ভক্ষণ করা হারাম, মুর্দা ভক্ষণ করা হারাম, এটা মাল খাওয়া হারাম। আপনি ওষুধ বের করলেন না, সমস্তটাই হারাম হয়ে গেল, সমস্ত হারাম হয়ে গেল। ভাইরা আমার, আমরা সরিষার ওষুধ বের করলাম না, শুধু একটাই ওষুধ বের করি না, ধান, ধানের আমরা ওষুধ বের করি, আর কিছু ওষুধ বের করি না, ভুল করে আছে। এই ভুল ক্ষমতা করবেন না, সতর্ক হয়ে যান। কারণ জমিন থেকে ধানটা হয়, সরিষা হয় না, পাট হয় না, গম হয় না, জব হয় না, ভুট্টা হয় না, এগুলা ওষুধ কোথায় বের করেছি? ভাই শুনুন, নবী আমার বললেন মা মান আতাহুল্লাহু মালাম ফালাম ইয়াদ যাকাতাহু মুসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, যারা আমি যাকে মাল দিলাম, ধন দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সব দিলাম, এবং মালের যাকাত বের করলে না, যাকাত বের করলে না, নবী সাল্লাল্লাহু সোজা রাখা, তার জন্য একটা সাপ নির্মাণ করা হবে। ধান দিলেন না, সরিষা দিলেন না, টাকা দিলেন না, এইগুলা কাল কিয়ামতের মাঠে কি হবে? সাল্লাল্লাহু সোজা রাখা একটা এমন বিষাক্ত সাপ তৈরি করা হবে, একটা বিষাক্ত সাপ তৈরি করা হবে, যেই সাপটার মাথাতে চুল থাকবে না, মাথা টাক হয়ে যাবে, লাউদাই বা তার চোখের উপরে দুটা কালো কালো দাগ থাকবে। ওটা হবে কি? তার গর্দন ত্বক বানিয়ে দেওয়া হবে, আর ওই সাপটা তার এই মুখের তার দুটা গাল পা ধরবে আর কামড় দিবে, বলবে আনা মালোকা, আনা কানজোকা, আনা যাকাতোকা, আমি তোমার যাকাত, আমি তোমার মাল, আমি তোমার খাজানা, আমি তোমার সরিষার যাকাত, আমি তোমার ধানের যাকাত, আমি তোমার টাকার যাকাত, সমস্ত গচ্ছিত করে তুমি দাওনি, ধনের মহব্বত তুমি দাওনি। আজকে লাভ কেমন মজা লাগে, কতদিন বন্ধু আমার, একদিন কামড়াবে না, দুদিন কামড়াবে না, 3 দিন কামড়াবে না, 3 দিন অংশ করবে না, 1 নয় 2 নয় 50,000 বছর পর্যন্ত
দংশন করতেই থাকবে। তারপর দেখা যাবে 50,000 বছর পর্যন্ত দংশন করার পরে দেখা যাবে এবার তারা গুনাহ মাফ হলো না, গুনাহ মাফ হয়ে যায়, তখন আল্লাহ বিবেচনা করে জান্নাতে দেবেন। যদি না হয়ে যায়